শুভ সকাল বন্ধুরা। এই দেখো এখন বাজে সকাল 11টা থেকে 11:30। দেখো খুব জোর ঝড় উঠেছে, এদিকে ঝড় উঠেছে, বৃষ্টিও হচ্ছে। আর এদিকে দেখো দিব্যা খেলাধুলো করা শুরু করে দিয়েছে। এদিকে দিব্যার বাবা দেখো একটু বাজারে গেছিলো, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসছে, ছেলে মেয়েদের সঙ্গে করে নিয়ে গেছিলো। তারপর যাওয়ার পরে এত বৃষ্টি এসেছে, এসে চলে এসছে। এদিকে দেখো এত ঝড় উঠেছে, আর আমি খুব তাড়াতাড়ি করছি রান্নাবান্নাগুলো, যে তাড়াতাড়ি সারতে হবে, না সারলে এবার এদিকে কারেন্ট চলে যায়। যদি কারেন্ট চলে যায় সেই কারণে এদিকে হয়ে গেছে আমার ভাত, এদিকে দেখো হচ্ছে আমার তরকারি। এদিকে অন্ধকার হয়ে এসছে, যার কারণে আমি লাইট জ্বেলে নিয়ে তারপরে আমি রান্নাঘরে রান্না করছি। এদিকে পুরো ঘর অন্ধকার, ঘরে টরে সব আমি জ্বেলে নিয়েছি লাইট। এই দেখো রান্নাবান্না শেষ করে দিব্যার বাবাকে খেতে দিয়ে দিয়েছি। ওরা খেয়ে নিক আগে। আজকে আমার একটাও কাজ হয়নি, যার কারণে দিব্যার বাবা ঘরে রয়েছে, এখন আমার কোনো কাজই হয়নি। দেখো দিব্যাকে খাওয়াচ্ছি, সে তো খাচ্ছে একবার, মোবাইল দেখছে, এই তার সারাক্ষণ। তার মধ্যে আমার কাছে কোমরে খুব ব্যথা, আমি না ঠিক করে বসতে পারছি না কিছু। দিব্যাকে খাইয়ে দিব্যার বাবা চলে গেছে কাজে, তারপরে আমি ঘর দোর পুছতে শুরু করলাম। এত বাইরের ধুলোবালি সব ঘরে ঢুকেছে ঝড়ে, ঘর দুয়ার সব পুরো কিচকিচ করছে, যার কারণে আমি চলে এসেছি যে ঘর দুয়ারগুলো একটু পুছে নিই। ঘর দুয়ারগুলো পুছে তারপরে যাব হচ্ছে কি আমি স্নান করতে। সকাল থেকে একবার আমি স্নান করেছি, এত ঘেমে গেছি, এত ধুলো, এত বালিতে কি অবস্থা আমার, পুরো বেহাল হয়ে গেছি আমি। তারপরে চলে যাবো আমি স্নান টান করতে গো। চান করে চলে এলাম। এই যে মাথা টাথাগুলো পুছি। আমার না এই নাইটি 3টে, জানো তো, 4টে নাইটি, একই রকমের নাইটি। তো সবাই ভাবে কি আমি একই নাইটি বারে বারে পরি, জানো তো, কিন্তু না, এই একই নাইটি আমার 3-4টে। ওর বাবা যখন আনে 6টা করে নিয়ে আসে, 6টার মধ্যে এরকম হয়তো 3টে থাকে, কখনো হয়তো 4টেও থেকে যায়, এরকম ধরে নিয়ে আসে। এবার সেগুলো পরি। অনেকে ভাবে কি একই নাইটি হয়তো আমি বারে বারে পরি, কিন্তু না। তো চলো এই যে চুলটুলগুলো একটুখানি আঁচড়ে নিই, কী অবস্থা আমার। অনেকক্ষণ বাদে স্নান টানগুলো সারতে পারলাম। সংসারের কাজ সকাল থেকে করতে করতে পুরো নাজাল হয়ে যায় গো। একলা হাতে দিব্যাকে সামলানো, নিজের রান্না করা, তারপরে তো বলতে নেই। তো আমার ছেলে অনেক কাজ করে দেয়, ঠাকুরের সেবাটা ওই করে দেয়। আমার গোপালদেরকে স্নান করানো থেকে, খাওয়ানো থেকে, 3-4 বেলা সেবা দেওয়া থেকে ছেলে করে দেয় বলে না, আমি অনেকটা একটু হেল্প পাই গো। তাও দেখো না, ছেলের কলেজ শুরু যখন হয়ে যাবে তখন হয়তো একটু আমার অসুবিধা হয়ে যাবে। তো যাই হোক, চলো স্নান টান করা হয়ে গেছে, একটু সিঁদুর পরে নিই, একটু টিপ পরে নিই, তারপরে যাব খেতে গো। সকাল থেকে না আজকে আমি খেতেও পাইনি। সেই সকালবেলা 1 কাপ চা আমি খেয়েছি, খেয়ে নিয়ে ব্যাস এই দেখো বন্ধুরা খেতে বসে গেছি। আজকে বেশি কিছু রান্না হয়নি, একটা তরকারি আর ভাত, ব্যাস এই হলো আজকে খাওয়া দাওয়া। চলো বন্ধুরা খেয়ে নিই। শুভ সন্ধ্যা বন্ধুরা। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এই যে দিব্যা, আমি সবাই একটুখানি ঘুমিয়েছিলাম। এই যে ঘুম থেকে উঠেছে দিব্যা, দেখো সাজুগুজু করেছে, চুল বেঁধেছে, তাই তো। চিপস খেয়েছে, একটা চিপস খেয়েছে, চিপস খাওয়া হয়ে গেছে। এবার দেখো এখনও ম্যাগি খাবে। চলো দাঁড়াও, তাহলে কী খাবে? ফুটি খাবে। তো চলো বন্ধু, অনেকক্ষণ আসিনি, ভাবলাম যে দুপুরবেলা একটুখানি শুয়েছিলাম, তো এখন ভাবলাম যে একটুখানি আসি, অনেকক্ষণ ক্যামেরার সামনে আসা হয়নি। তো চলো বন্ধু, একটু চা বানাবো, একটুখানি চাটা কিছু খাই, কেন দুপুরে সেই তখন কটা বাজে, প্রায় 2:30টা বাজে, তখন খাওয়া দাওয়া করেছি। আর এখন প্রায় বাজে 6:30, 6:45 বাজে, এখন 6:45 প্রায় বাজে। তো ভাবছি এখন একটুখানি চা বানাবো, এখন একটু চাটা খাই। তো চলো দাঁড়াও, চা বানিয়ে নিয়ে তারপরে সেই দেখো দিব্যা চলে যাচ্ছে ওর জেমার ঘরে। আর এখন দেখেছো হালকা হালকা আজকে তো তখন 11:30 বাজে, প্রচণ্ড পরিমাণে বৃষ্টি নেমেছিল, ঝড় বৃষ্টি হয়েছিল, পুরো অন্ধকার। সে আবার সকালবেলা এই দেখো এইগুলো সব কাঁচা ধোয়া করেছিলাম, সেগুলোতে কিছু শুকালো না, আধ শুকনো টাইপের হয়ে আছে। আমি বললাম থাক, আধ শুকনো তো হয়ে গেছে, জল ঝরে গেছে বলে আবার এনে এগুলো সব এখানে দিয়ে রেখেছি। চলো আমরা চা বানিয়ে নিয়ে তারপর আসি। চলো চাটা বানিয়ে নিই বন্ধুরা। চা হয়ে গেছে, চা বানিয়ে নিয়ে চলে এসেছে। এই যে চায়ের সাথে এই যে ঝুরি ভাজা, আর এটা কি বলে জানি না, কি ছোটো ছোটো কি বিস্কুট, এই যে দিব্যার জন্য ম্যাগি, দিব্যার এই যে জলের বোতল। কে খাবে? আচ্ছা সরে বসো। চলো চা খেয়ে নিই। হ্যাঁ,
শুভরাত্রি বন্ধুরা। এই দেখো দুপুরের খাওয়া দাওয়া তো দেখলেই, আর এই যে হচ্ছে তোমার রাতের ছেলে মেয়েদের জন্য একটু ডিম ভেজে দিচ্ছি। ওরা ডিম ভাজা দিয়ে রাতে খাবে, তো এই যে ওদের জন্য একটু ডিম ভাজি, ওরা খেয়ে নেবে। 3টে ডিম এক জায়গা করে ভেজেছি, জানি না কি হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।